নমস্কার, আমি সুমন বসু রায়। এই মুহূর্তে একটা কথা কিন্তু অত্যন্ত চর্চায় রয়েছে, ঠিক যে ব্যক্তি বলেছেন তার মতো। সেটা হলো একটাই পোস্ট, বাকিটা ল্যাম্প পোস্ট। এতদিন যে বক্তব্য শোনা যেত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতে, এবার সেই কথাই শোনা গেল তৃণমূলের এই মুহূর্তে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের গলাতে। তিনি শুধু তাই দাবি করছেন না, তিনি দাবি করছেন আগামী 15 দিনের মধ্যে একটা বড় সড়ো ঘটনা ঘটবে। আর সেই বড় সড়ো ঘটনা কিন্তু তৃণমূলের অন্দরমহল একেবারে কাঁপিয়ে দেবে। তিনি দাবি করছেন তৃণমূলের যিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা রয়েছেন তিনি কিন্তু গ্রেপ্তার হবেন বা হতে পারেন, এমনটাই কিন্তু দাবি করছেন। এই মুহূর্তে যদি আমরা বলি তাহলে কিন্তু সবচেয়ে বেশি বাংলায় চর্চার মধ্যে রয়েছেন তিনি হলেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন, অর্থাৎ বা এখনও বিধায়ক রয়েছেন, শুধুমাত্র তৃণমূল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে সেই ব্যক্তি। এবং যদি দেখি আমরা তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে তাকে নিয়েই যেন একেবারে মিডিয়া কভারেজ চলছে। তিনি চর্চার মধ্যে রয়েছেন এবং শুধু চর্চার মধ্যে রয়েছেন বললে ভুল হবে, তিনি আগামী দিনে বাংলার রাজনীতিতে একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে তিনি দাবি করছেন। তবে সত্যি কি তিনি আগামী দিনে পশ্চিমবাংলার যে রাজনীতি সেই রাজনীতিকে একেবারে আমরা যদি বলি তাহলে তিনি কি একেবারে কাঁপিয়ে দিতে পারবেন, নাকি তিনি যে বক্তব্য রাখছেন বা তিনি যে কর্মকাণ্ড করছেন তার কোনো প্রভাবই বাংলার রাজনীতি পড়বে না, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তবে ইতিমধ্যে তিনি কিন্তু বাবরি মসজিদ মুর্শিদাবাদ জেলাতে করবার যে আহ্বান জানিয়েছিলেন তাতে কিন্তু আমরা যদি দেখি লাখো লাখো লোক কিন্তু সামিল হয়েছেন এবং ইতিমধ্যে শিলান্যাস কিন্তু পর্ব সমাপ্ত হয়েছেন। এবং সেই শিলান্যাস পর্বে দেখা গেছে সাধারণ মানুষের একেবারে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কিন্তু তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। এবং সুদূর উত্তরপ্রদেশ বা বিভিন্ন জায়গা থেকেও কিন্তু মানুষ আমরা যদি দেখি সেই যে বাবরি মসজিদ গঠন তাতে কিন্তু উৎসাহিত হচ্ছেন এবং তারা কিন্তু টাকা পাঠাচ্ছেন। এবং তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে সেই ট্রাস্টি বোর্ডে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন বিপুল অর্থ জমা পড়েছে, আবার 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা করে কিন্তু বহু নগদেও টাকা দিয়েছেন সাধারণ মানুষ। অর্থাৎ একটা আবেগ কিন্তু কাজ করছে। এই আবেগ কি বাংলার যে রাজনীতি সেই রাজনীতিতে একটা প্রভাব ফেলবে, সেই প্রশ্ন যখন ঘুরপাক করছেন তখন কিন্তু একটা টেলিভিশন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির। তিনি দাবি করছেন তৃণমূল কংগ্রেসে কে কি বলল তার কাছে কোনো গুরুত্ব নেই, কারণ তৃণমূল কংগ্রেসে একজনই কিন্তু পোস্ট, বাকি সব হচ্ছে ল্যাম্প পোস্ট। একই সঙ্গে তিনি দাবি করছেন বাকি যে সর্বোচ্চ নেতার পরে রয়েছেন তিনি কিন্তু আগামী দিনে বিপদে পড়তে চলেছেন এবং তিনি গ্রেপ্তার হতে চলেছেন এবং বাংলার রাজনীতিতে আগামী দিনে অনেক ঘটনাক্রম ঘটবে এবং তিনি তার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি 22শে ডিসেম্বর অর্থাৎ আজকে যখন আমরা খবর ময়নাতদন্ত করছি তার ঠিক আমরা যদি দেখি প্রায় 24 দিন 25 দিনের মাথায় তিনি কিন্তু একটি নতুন দল গঠন করবেন এবং নতুন দল গঠন করে কিন্তু তিনি একটা হেলিকপ্টার ভাড়া করবেন এবং সেই হেলিকপ্টারে করে একেবারে বাংলা চষে ফেলবেন। কেননা আমরা যদি জানি তাহলে আমরা জানি যে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে, এমনটাই কিন্তু একটা আলোচনার মধ্যে রয়েছে। কেন আমরা জানি যে আগামী বছর যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার যদি 5ই মে 2026-এর মধ্যে গঠন না হয় তাহলে কিন্তু সাংবিধানিক একটা সংকট দেখা দেবে। সুতরাং নির্বাচন কমিশন চাইবেন নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে নির্বাচন সুসম্পন্ন করে নতুন সরকার একটা নির্বাচিত সরকারের হাতে যাতে রাজ্যের যে পরিচালনার ভার সেটা যাতে তারা তুলে দিতে পারেন এবং সেই দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন কিন্তু এগিয়ে চলেছেন। অন্যদিকে আমরা যদি দেখি এসআইআর এর কাজ চলছে, ইতিমধ্যে 50 লক্ষের বেশি নাম কিন্তু বাদ গিয়েছে এবং 40 লক্ষের মতন যেটা শোনা যাচ্ছে যে 40 লক্ষের মতন কিন্তু ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে তাতে কিন্তু গলত ধরা পড়েছে বা সেই ম্যাপিংয়ে যেটা কেন্দ্রের কাছে যে লিস্ট রয়েছে 2002 সালের লিস্ট এবং 2002 লিস্ট ধরে যে একটা লিঙ্ক করার প্রক্রিয়া তাতে কিন্তু 40 লক্ষ নাম এখনো পর্যন্ত কিন্তু মনে করা হচ্ছে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে, কেন তাদের সাথে কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমরা
যদি দেখি তাহলে কিন্তু প্রায় 1 কোটি নামের দিকেই কিন্তু এগিয়ে চলেছে। দীর্ঘদিন ধরে চর্চায় ছিল বাংলায় কি 1 কোটি নাম বাদ যাবে নাকি তার কম বাদ যাবে, এবং আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো যে সংখ্যা রয়েছে 1 কোটি, তার আশপাশেই কিন্তু চলে আসছে নির্বাচন কমিশনের যে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যকে আমরা যদি প্রমাণ্য দিই বা আমরা যদি বলি যে এটাই বাস্তবে হবে, তাহলে কিন্তু সেই দিকে এগিয়ে চলেছে। তার মধ্যে রাজ্যের রাজনীতিতে একটা নতুন ঘটনাক্রম ঘটেছে, সেটাও বাবরি মসজিদ ইস্যু, এবং বাবরি মসজিদ ইস্যুর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের এমএলএ হুমায়ুন কবির তাকে দল থেকে সাসপেন্ড করা, এবং তার পরিপ্রেক্ষিতে যে সংখ্যালঘু সম্প্রদায় তার মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এই প্রতিক্রিয়ার ফলে তৃণমূল কংগ্রেস কতটা বিপদে পড়তে পারে বা আদৌ বিপদে পড়তে পারে কিনা সেটা কিন্তু সময় বলবে। তবে মনে করা হচ্ছে যে হুমায়ুন কবির এমন আসনগুলি তিনি কিন্তু চূড়ান্ত করবেন যেই আসনে কিন্তু সংখ্যালঘু ভোটে ব্যাংক বেশি রয়েছে বা ভোটার বেশি রয়েছে, সেই সব জায়গাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যে তিনি জানিয়েছেন 135টি আসনে কিন্তু তিনি লড়াই করবেন এবং তার লক্ষ্য রয়েছে 90টি আসন, এবং তিনি বারবার বলছেন যে পশ্চিমবাংলার বিধানসভাতে তার সরকারি দল বা সরকার পক্ষে থাকার কোনো ইচ্ছা নেই। তিনি চাইছেন বিরোধী পক্ষে বা বিরোধী যে বসবার জায়গা রয়েছে সেখানে কিন্তু তিনি বসতে চাইছেন, তার দলের যে বিধায়ক তাদেরকে সঙ্গে নিয়ে। অর্থাৎ তিনি আশাবাদী যে আগামী দিনে অনেক বিধায়ক কিন্তু হুমায়ুন কবির যে নতুন দল করবেন তার থেকে তারা প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন, এবং তিনি যেটা বলছেন যে যত বেশি সংখ্যায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বিধানসভায় যেতে পারবে তত কিন্তু বাংলার যে রাজনীতি তাতে মুসলমান সম্প্রদায়ের একটা কিন্তু প্রভাব থাকবে, এবং সেই প্রভাব কিন্তু আগামী দিনে বাংলার রাজনীতিকে একটা অন্য পথে কিন্তু পরিচালিত করতে বা মুসলমানদের বা সংখ্যালঘুদের উন্নয়নের একটা প্রক্রিয়া চালু করতে কিন্তু সহায়ক হবে। এখন বিভিন্ন বিষয়ে কিন্তু আলোকপাত আমরা করছি, আমরা পর্যবেক্ষণ করছি, এবং দিন দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনাক্রম ঘটছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন যেমন প্রকল্প নেওয়া হচ্ছে, বা সামনেই পশ্চিমবঙ্গ ভোট রয়েছে, স্বাভাবিকভাবে কেন্দ্রও কিন্তু বাংলা যে ভোট রাজনীতি তাকে প্রভাবিত করবার একটা চেষ্টা হতে পারে। কারণ যদিও বলা হবে যে না, এটা তো নির্বাচনী যে বিধিনিষেধ সেটা চালু হওয়ার আগে, অর্থাৎ বিজ্ঞপ্তি চালু হওয়ার আগে আমরা এই প্রকল্প ঘোষণা করেছি, সুতরাং সেটা কিন্তু যে নির্বাচনী যে লঙ্ঘন, বিধি লঙ্ঘন, তা কিন্তু আয়ত্তের মধ্যে আসবে না। অন্যদিকে রাজ্য সরকারও কিন্তু বিভিন্ন প্রকল্প নিতে চলেছে। লক্ষ্মী ভাণ্ডার বাড়বে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, এবং ইতিমধ্যে যে আমরা যদি দেখি যে পাড়ায় পাড়ায় যে সমাধান একটা কর্মসূচি চলছে, তার বিভিন্ন শিলান্যাস কিন্তু ইতিমধ্যে হবে এমনটা কিন্তু শোনা যাচ্ছে, এবং রাজ্য সরকারও চাইছে যে সমস্ত যে বাধা, সেই বাধা বিঘ্ন কাটিয়ে শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেস যাতে 2026 সালে পুনরায় আবার রাজ্যের শাসনভার হাতে নিতে পারে, তারাও কিন্তু মরিয়া চেষ্টা চালাবেন, সেদিকে কোনো সন্দেহ নেই। অন্যদিকে বিজেপি তারা গুটি গুটি পায়ে তারাও সংগঠনকে গুছানোর চেষ্টা করছে। আমরা যদি দেখতে পাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মশালা হচ্ছে বা বিভিন্ন বৈঠক হচ্ছে, বিজেপির নেতা নেত্রীরা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা জনমত একটা তৈরির চেষ্টা করছেন, এবং তাদের সেই রণকৌশল কতটা ফলপ্রসূ হবে তা আগামী দিনে বলবে। তাদের লক্ষ্য যেটা ছিল যে এসআইআরের মাধ্যমে বহু নাম বাদ যাবে, এবং ভুয়ো নাম বাদ যাওয়ার ফলে তারা অতি সহজে বাংলার রাজনীতিতে একটা নতুন দিশাতে দেখাতে পারবে। 2026 সালে তারা সেই যে নির্বাচন হবে সেখানে তৃণমূলকে বিপুল ভোটে হারিয়ে দেবে, কারণ তাদের বারবার অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোট করে, অর্থাৎ ভোটে কারচুপি করে তারা কিন্তু জয়লাভ করে মানুষের যে জনাদেশ তার ভিত্তিতে কিন্তু তারা জয়লাভ করতে পারে না। অন্যদিকে আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের সবসময় দাবি ছিল যে বিজেপির সংগঠন নেই, বিজেপির সঙ্গে মানুষ নেই, তাই কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে না। বাস্তব কি রয়েছে তা তো আগামী দিনে বলবে, কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতির দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পাবো নতুন একটা ঘটনা কিন্তু ঘটেছে, বিশেষত 6ই ডিসেম্বরের পর। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সবসময় আমরা দেখতে পাই, অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র একটা আক্রমণ, সেই একই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরও কিন্তু করে যাচ্ছেন, এবং আজকে কিন্তু
কিন্তু আমরা শুনতে পেলাম তার কাছে একটা নতুন শব্দবন্ধ, যেটা এতদিন পর্যন্ত আমরা যদি বলি মনে করা হয় যে ওটা পেটেন্ট নেওয়া ছিল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর, অর্থাৎ একটাই পোস্ট তৃণমূলে, বাকি সব কিন্তু ল্যাম্প পোস্ট। আজকে সেই একই বক্তব্য কিন্তু শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে, এবং এর পরবর্তী সময় কিন্তু তৃণমূল কংগ্রেস আরও বেশি করে দাবি করবে যে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের কিন্তু একটা যোগাযোগ রয়েছে, আর সেই জন্যই হুমায়ুন কবির কিন্তু বিজেপির যে ভাষা সেই ভাষাতে কথা বলতে শুরু করছে। অর্থাৎ আমরা আগামী দিনে আরও অনেক কিন্তু বাদানুবাদ দেখব, অনেক ঘটনাক্রম দেখব, সেই দিকে কিন্তু তাকিয়ে থাকব, এবং আপনারাও দেখতে থাকবেন খবরের ময়নাতদন্ত। আমরা নিয়মিত বাংলার যে রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং ঘটনাক্রম নিয়ে আলোকপাত করব। আজকের মতন এ পর্যন্তই, নমস্কার।